এই মুহূর্তে যুবসাথী প্রকল্প নিয়ে অত্যন্ত খুশির খবর। কবে থেকে এই টাকা দেওয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় কিভাবে কখন আবেদন করতে হবে, প্রত্যেকটি বিষয় জানিয়ে দেওয়া হলো অফিসিয়ালি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বিগ ব্রেকিং, এপ্রিলেই যুবসাথীর টাকা, কিন্তু কারা পাবেন না এই সুবিধা, বা কারাই বা কোথায় কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সব বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরছি। রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা। বাংলার যুবসাথী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পরিকল্পিত এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গতকালকে জানিয়েছেন, এই প্রকল্পটা নতুন করে আনা হচ্ছে। স্মার্ট কার্ড হোক, শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দের স্কলারশিপ হোক, সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু অন্য প্রকল্পে যদি বেকার যুবকরা টাকা না পায়, তাহলে ১৫০০ টাকা করে পাবেন আগামী ৫ বছর। তারপর আবার রিনিউয়াল করতে হবে এবং রিনিউয়াল করার পর যদি এলিজিবল হয়, তাহলে যতদিন না চাকরি পাচ্ছে ততদিন আরও কিন্তু এই টাকাটি দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অন্য কোনো প্রকল্পে যদি টাকা না পেয়ে থাকে, তো এখানে অন্য প্রকল্প বলতে যারা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা এই কৃষক বন্ধুর টাকা পায় তাদের কথাই বলা হয়েছে, তারা কিন্তু এখানে আর আবেদন করতে পারবে না। এরপর বলা হয়েছে, ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে যে চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তা বলাই বাহুল্য। বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হলেও সবচেয়ে বড় চমক হিসেবে সামনে এসেছে নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে। তো এবার আলোচনা করব কি এই যুবসাথী প্রকল্প। তো রাজ্য সরকারের প্রস্তাবিত অনুযায়ী যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছে। চাকরি প্রস্তুতির সময় ন্যূনতম আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া, মাসে ১৫০০ টাকা করে, অর্থাৎ বছরে ১৮,০০০ টাকা, অর্থাৎ ৫ বছরে ৯০,০০০ টাকা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এবার প্রশ্ন, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? তো প্রাথমিক ঘোষণা অনুযায়ী সম্ভাব্য যে যোগ্যতা লাগবে এখানে আবেদন করার জন্য, সেটি হচ্ছে ন্যূনতম ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং মাধ্যমিক পাস করতে হবে, বর্তমানে বেকার হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। এরপর চূড়ান্ত যদি নোটিফিকেশন বের হয় তাহলে অবশ্যই ইন ডিটেলসে শেয়ার করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। এরপর কতদিন মিলবে এই ভাতা? পরিকল্পনা অনুযায়ী চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হতে পারে, তবে এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনও কিন্তু প্রকাশিত হয়নি। এবার কবে থেকে চালু হবে এই প্রকল্প? সরকারই জানিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকেই প্রকল্পটি চালু হতে পারে, অর্থাৎ 1 এপ্রিল থেকেই বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে কিন্তু ১৫০০ টাকা করে ঢুকবে। এবার কখন আবেদন শুরু হবে? তো গতকালকের ঘোষণা অনুযায়ী ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারি, অর্থাৎ আর ৪ দিন পরেই কিন্তু এর আবেদন শুরু হবে। এবং কোথায় আবেদন হবে? ২৯৪টি ভোট গণনা কেন্দ্রে বা ব্লক অফিসে, সেখানে কিন্তু নেওয়া হবে। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু জমা দিতে পারবেন। এবার কি প্রশ্ন, আবেদন অনলাইনে নাকি অফলাইনে হবে? তো কালকের ঘোষণা অনুযায়ী টোটালটা কিন্তু অফলাইন পদ্ধতিতে ফর্ম ফিল আপ করা হবে এবং নিয়ারেস্ট যে বুথ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু এর জমা নেওয়া হবে 15 থেকে 26শে ফেব্রুয়ারি। এবার কি কি নথি লাগতে পারে? তো চূড়ান্ত তালিকা কিন্তু এখনও প্রকাশিত হয়নি। যে সম্ভাব্য নথিগুলো লাগতে পারে সেগুলি হচ্ছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মার্কশিট লাগবে, দ্বিতীয়ত বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট লাগবে, এরপর আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে এবং মোবাইল নম্বর ও ইমেল আইডি লাগবে। এবং তার সঙ্গে আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি দেওয়া হবে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।